بغيت إلى حفظ السور كي أقطف من خير الدرر. Viewers, welcome back. আমরা ইসলামিক লাইফস্টাইল অনুষ্ঠানে আসলাম। আমরা খিদির ভাইয়ের লগে ইমাম খিদির হুসেনের সাথে আমরা আলাপও আসলাম সাদাকা লইয়া। লেটস গো। আপনার কাছে আমরা যখন সদকায় জারিয়া হই মনে করি লেখা আপনার এলাকার অনেকে কমিউনিটির সেবা করার লাগি নিজের খরচে পেট্রোল জ্বালাইয়া সব কিছু জ্বালাইয়া সময় দিয়া টেলিভিশনও বইয়া মানুষের ছোট্ট ছোট্ট প্রশ্নের আনসার করেন, ইসলামিক প্রোগ্রামগুলা করেন অনেকেই। এটা কিন্তু সদকায় জারিয়া হিসাবে যাইব নি? নিঃসন্দেহে মোহতারাম। আগে যে আমি আপনার লগে হাদিস শেয়ার করলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা প্রত্যেক বালা কাজ কিন্তু সাদাকা। আপনি আপনার বাইর সামনে যদি আসেন একটুও সাদাকা, আপনি একজন মানুষের হেল্প করলেন একটুও সাদাকা, একজন বৃদ্ধ মানুষের আপনি বাসে উঠার লাগে হেল্প করলা, সবগুলো সাদাকা। কিন্তু তার পূর্ব শর্ত হইল গে মাহি ভাই, আল্লাহ রব্বুল ইজ্জতর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যেই কাজটা করতে হইব। সাদাকা আর সাদাকা জারিয়ার পার্থক্য কি? সাদাকা এবং সাদাকা জারিয়ার মাঝে আসলে বিশাল কোনো পার্থক্য নাই। সাদাকা জারিয়ারে আমরা ট্রান্সলেট করতাম পারি কন্টিনিউয়াস সাদাকা। যেমন একজন মানুষের মা মারা গেছেন, বাবা মারা গেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যে আফতালুস সাদাকাতি সাকিউল মা, সবচেয়ে উত্তম সাদাকা হইল গে ফানির ব্যবস্থা করিয়া দেওয়া। সাদ রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে আইলা কইলা ইন্না উম্মি কদ মাত, আমার মা মারা গেছেন, আফা তাসাদ্দাকু আনহা, তান লাগে আমি কুচ্ছু করতাম পারিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যে তুমি ফানির ব্যবস্থা করিয়া দেও। ফানির ব্যবস্থা খেনে করিয়া দেওয়া সাদকায়ে জারিয়া। যতজন মানুষ এখান থেকে ফানি খাইব তান মাই ই সোয়াবর একটা অংশ পাইবা। এখন হইল যে গরিব ও অমুসলমান হলরে সাদকা দেওয়া যাইব নি? অবশ্যই দেওয়া যাইব, কোনো বাধা নাই। কিন্তু একটা বিষয় আমি স্পষ্ট করার দরকার, আপনার নিজের ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, তারা বেশি হকদার। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, আল্লাহ রব্বুল ইজ্জত কইরা যে তোমারে আল্লাহ লন্ডন আনছন, তোমার ভাই বোন আছে দেশও, আত্মীয় স্বজন খাইতে পারেন না, ফিনতে পারেন না, তারারে অপেক্ষা করি অন্য কেউরে দিতায় না, তারারেও দিতায়। তোমার প্রতিবেশী হিন্দু যে আছে তোমার গ্রামের খান্দাত খুব কষ্টর মাঝে আছে, তারেও দেও। অন্য ধর্মের মানুষ আছে, তারেও দেও। সকলে তুমি হেল্প করতাই মুসলমান হিসাবে। সদকা গোপনে দান করা ঠিক না একটু প্রকাশ্যে দান করা বালা কোনটা? আমি মনে করি গোপনে দেওয়াটা উত্তম। কারণ ওই লোকে গোপনের মাঝে সিনসিয়ারিটিটা বেশি হয় মাহি ভাই। আর প্রকাশ্যে দিলে এখানে শয়তানে আপনারা আক্রমণ করতে পারে, আপনার এই সিনসিয়ারিটিটা আপনার কাছ থেকে নিতে কি পারে, মানুষ দেখানোর উদ্দেশ্যে তখন আপনি দিতে পারেন। প্রকাশ্যে দিলে কিটা খারাপ হইব নি? কারণ অনেকে তো জানতে পারবো, তো হেও চিন্তা করতে পারবো। যদি আপনার নিয়ত ঠিক থাকে, এবং এই নিয়ত ঠিক রাখা ভাইজান বহুত অনেক কষ্টর ব্যাপার। বিশেষ করে প্রকাশ্যে দিয়া নিজরে খুব সিনসিয়ার রাখাটা খুব কঠিন। অনেকে করতে পারে, অনেকে করতে পারে না। এখন আপনার উদ্দেশ্য যদি হয়, মসজিদে ফান্ড রেজিং শুরু হয়েছে, একটা চ্যারিটি অ্যাপিল নিয়ে চ্যানেলে সব হয়েছে, আপনি গড়তাই ফোন করিয়া কইলে আমি 500 পাউন্ড দিব, ও উদ্দেশ্যে যে আমি যদি শুরু করি আমার পরে অন্য এনকারেজ হইয়া দিব, সিনসিয়ারলি করুন, ইটস ভেরি মানে একটা ঠিক আছে। সদকার মাধ্যমে কোন ধরনের সওয়াব পাওয়া যাইব? সদকার মাধ্যমে জান্নাত পাওয়া যাইব। আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআন মজিদে কইরা স্পষ্টভাবে বিভিন্ন আয়াতের মাঝে কইরা যে সদকা দিলে, আল্লাহর রাস্তাত ব্যয় করলে তার রেজাল্ট হইব, নতিজা হইব কি জান্নাত। তো সদকার মাধ্যমে কোন কোন গুনাহগুলা মাফ হইতে পারে? সগীরা গুনাহ মাফ হইব নিঃসন্দেহে। বালা কাজ করলে তো ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, আল্লাহ রাব্বুল ইজ্জতে কইরা বালা কাজ করলে বালা কাজে অপকর্মরে ধ্বংস করিলায়। মা বাবার নামে সদকা করা জায়েজ নি? শুধু জায়েজ নাই, বরং রেকমেন্ডেড। আমি মনে করি মা বাবাই যে আপনার প্রতি যে কষ্ট করছেন, আপনার লালন পালন করছেন, মিনিমাম তো আপনি দিতে পারেন যে থারার নামে আমি একটা প্রতিষ্ঠান করি, টিউবওয়েল দেই, থারার নামে আমি বালা বালা কাজ করি। আমি আর একটু বুঝতাম চাইলাম যে মা বাবা মরে গেছেন, এখন সাদকায়ে জারিয়া হিসেবে ব্যবসা করা, চ্যারিটি করা, দিস করা, এটা জায়েজ নি? আমি মনে করি জায়েজ আছে মাহি ভাই। এখানে আমরা করতাম না, অ্যাবসলিউটলি আমরা করতাম। মা বাবার অধিকার নেইনি। আমার যে বড় করলা, আইজ আমি পয়সা আলো হয়েছি, মা বাবাই যদি বিদেশ আনতা না, আমার শিক্ষা দীক্ষা দিতা না, আমার প্রতি তান্তার নজর থাকতো না, আমি তো অ্যাচিভ করতাম পারতাম না। তো মা বাবার আমি দিতাম। আমরা কিভাবে যাচাই বাছাই করতাম? মনে করি লেখা আপনার কাছে 3টা কেস আইলো এই সপ্তাহ, আপনি সাদকা করেন প্রত্যেক মাসে। একটা হইলো একটা মহিলার একটা গরিবর ফুড়িরে বিয়া দিয়া দিতা, অথবা একটা গ্রামের মসজিদে সামান্য সাহায্য করতা, অথবা একটা প্রেগনেন্ট মহিলার সমস্যা। এই 3টার মাঝে আমরা কোনটারে প্রায়োরিটি দিতাম, কিভাবে দিতাম, কোনটা বুঝতাম? 3টা করার আমার এবিলিটি নাই, কিন্তু আমার কাছে 3টা আল্লাহ দিলেছেন সামনে। এখন আমি কিলা এইটার অ্যাসেসমেন্টটা কিলা করতাম? আমার যদি আর্থিক অবস্থা বালা থাকে, আমি তো কইমু যে 3টাতে আপনি হেল্প করুকা। আপনার কাছে যদি 100 পাউন্ড থাকে, আপনি বিতরণ করুকা ইকুয়ালি। আর দ্বিতীয় যদি হয় যে আপনার কাছে না লিমিটেড অ্যামাউন্ট অফ মানি, আমি দেখবো যে সবচেয়ে বেশি নিড কোনটা। মসজিদ যদি মোটামুটি চলের, সেলফ সাফিসিয়েন্ট,
তাহলে আমি মসজিদও না দিয়া একটা ইয়াং মেয়ে বিবাহ করতে পারেন না, অশ্লীল কাজের মাঝে লিপ্ত হওয়ার চান্স আছে, এই মহিলারে তো আমি সেভ করা, এখানে আমি ডাবল সব পাই। আর নম্বর 1। নম্বর 2, একজন মানুষে খাবার ফান না, আর আমি মসজিদও খালি এসি দিলাম আর ফ্যান দিলাম আর টাইলস করলাম, গরিবে খাবার ফান না, না। আমার দেখতে হইব প্রায়োরিটি কেন বেশি। এর অর্থ নাই যে মসজিদও দিন না জানো, আমি কইয়া যে মসজিদও দিতা, বাট এসেস করুক হুইচ ওয়ান ইজ মোর অফ এ নিড। এটা খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস। রিসেন্ট ডেইজও ইংল্যান্ড দেখবা ট্রাফিক লাইটের মাঝে আইয়া তোমার সদকা খুঁজে, তোরা আরবিও মাতে, তোরা নবডং করে, এইগুলো আর ইংল্যান্ডের মতো জায়গাতে আমরা কিতার লাগিয়ে দিতাম ওখান আমার সাদকা দেওয়ার আর যাইস নি। এখন দেখো বাহ্যিক দৃষ্টিতে যদি দেখা যায় যে না মানুষটা আসলে পঙ্গু, মানুষটা খুবই দুর্বল, খাম করতে পারেন না, অবশ্যই আমরা হেল্প করতাম। আল্লাহ রাব্বুল ইজ্জতে কইরে ওয়াম্মাসা ইলা ফালা তানহার, কেউ যদি তোমার কাছে আয় অসহায় হেল্পর লাগি, তুমি তারে কোনো সময় বাধা দিও না। ও কথা খান তার সামনে রাখি আমার কষ্ট হয় অনেক সময় না করাটা, কিন্তু সার্কামস্টান্সিয়াল এভিডেন্সে প্রুভ করে অধিকাংশ কিন্তু আপনি তারে দিলে ইউর ফিডিং হিজ হ্যাবিট। সঠিকভাবে যাচাই বাছাই করিয়া যদি আমরা ভুল মানুষের কাছে সাদকা দিতে আমরা কিন্তু গুণ হইব না। আমি নিজে একটার দায়ী হইমু, কারণ হইল গিয়া আমি যে পয়সা দিলাম আমি আমার দরকার নাই চেক করা, আমার চেক করাটা আমার দরকার। আমি পয়সা যে দিই আর আমি চেক করার দরকার। অনেক সময় মানুষে হয় যে না আমি দিলেইছি আদায় হয়ে গেছে, না কথাটা ভুল, আপনার রেসপন্সিবিলিটি কিতা, আপনি তো তারা হেল্প করতা, ইউ শুড বি পার্ট অফ দ্য সলিউশন নট পার্ট অফ দ্য প্রবলেম। এখন আপনি তারা 10 পাউন্ড দিলা, এই 10 পাউন্ড থেকে আপনি জানেন যে হে গিয়া অপকর্মের মাঝে লিপ্ত হইব না, ইউ আর ফিডিং হিজ হ্যাবিট। অতএব একজন মানুষে আপনার কাছে আয় হোমলেস, আমি মনে করি আস্ক হিম হোয়াট উড ইউ লাইক টু ইট, বাই হিম সাম ফুড, প্রবলেম সলভ। সাদাকা জারিয়ার যেমন এখন আমরা কই যে রিওয়ার্ড কিয়ামত পর্যন্ত থাকবো, ঠিক তেমনি করিয়া আমরা যদি বাদ খামো করিয়া যাই, মনে করিল আপনি একটা সিনেমা হল করিয়া গেছেন বা একটা মদর ক্লাব করিয়া গেছেন, এখন এগুলো যদি আজীবন চলতে থাকে কিয়ামত পর্যন্ত, এটা কিতা গুনাহটাও কিতা যাইবনি কন্টিনিউ না। সুবহানাল্লাহ বিহামদি। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা ওয়ামান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু, আপনি যখন একটা গুনার খাজরে আপনি অন্যরে করার লাগি উৎসাহিত করলা, এই মানুষে যতদিন করব আপনি একটার অংশ পাইবা, জীবিত তা হোক আর দুনিয়ায় থাকি যাওক, কি বর্জকর জিন্দগি তো হোক আর আখেরাত হোক, আপনি একটা অংশ পাইবা। অতএব এই ব্যাপারে আমরা খুব সচেতন হওয়ার দরকার যে আমি ফেসবুকে এমন একটা জিনিস শেয়ার করলাম, আজ যদি আমি চোখ বন্ধ করিলাই অ্যাকাউন্ট তো খোলা থাকবো, যতজন মানুষে এই নগ্নতা বেহায়পনা দেখবো আমি তো তার একটা অংশ পাইমো। অতএব মুসলমানের লাগি এই কাজটা করা মোটেও উচিত নয়। আমরা যেই দেশ থেকে আইছি, বাংলাদেশ থেকে মেজরিটি এখন আমরা যারা আসি, আমরা কিন্তু রিসেন্ট ডেইজে সদকা দেশে দেওয়া কমাই লেছি। কারণ হচ্ছে যে আমরা ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশন সব মিলিয়ে আমরা কেউ আফ্রিকা, কেউ দেশ, কেউ দ্যাট, আপনি তার প্রতি কিতা কইবা যে এখনও বাড়ির আত্মীয় আসেন যারা লেখাপড়া করতে পারেন না, বই পুস্তক কিনতে পারেন না। আমরা কিন্তু সব যদি দড়ি থাকতাম সব বিনা তাইলাম না, অনেক বাড়িতে এখনও গরিবই রয়েছে, এরার কিতা উফরে হেরার হক নাইনি, তারা এরারে দিতা। মোহতারাম, আমি আমার মনের কথা আপনার লগে শেয়ার করি যে আমরা যারা বিদেশ আইছি, আপনি বিশ্বনাথ হোক, মৌলিবাজার হোক, বিয়ানীবাজার হোক, গোলাপগঞ্জ, জগন্নাথপুর, অধিকাংশ মানুষ বিলাত আল্লাহ আনছন, বিদেশ নিছন। একটা গ্রামও আমি মনে করি যে 400টা গড় হয়, 400 গড়ের মাঝে তো অর্ধেক তো বিলাত হইবা, বিদেশ হইবা। আমরা যদি আমরা নিজের গ্রামের দায়িত্ব নেই, আমি বিশ্বাস করি যে দরিদ্র বিমোচন আমরা এক রাইতে আমরা মিটাইলতাম পারি যদি আমরা নিজের দায়িত্বটা নিতাম, নিজের এলাকার, নিজের গ্রামর। কিন্তু আমরা এই কাজটা না করিয়া আমরা দিয়ে আর কই পয়সা। অতএব আমি খাইলাম, আমি ফিনলাম, আর আমার বাতিজা, আমার বাতিজি, আমার ফুফুতো ভাই, খালাতো বোন, তারার কোনো খবর নাই। ময়দানে মাহশরে তো তারা আমরা দায়ী করব। আল্লাহ রাব্বুল ইজ্জতে কইরা ওয়াফি আমওয়ালিহিম হক, তুমান তান সম্পদও তারার হক আছে। অতএব কেউ যেন মনে করেন না যে আমি খামিয়া বইজিমু থারারে মহরুম করিয়া, না, তারাও সম্পদের অধিকারী এবং সম্পদ ফাইতো। খিদির ভাই, লাস্ট মিনিট আপনি এই সাবজেক্টের উপরে সাদাকার উপরে আমরা বিওজগলের কিতা কইবা? লাস্ট পয়েন্ট হইব, দেখো নমাজ রোজা সব আমরা করতাম, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতে যে সম্পদটা দিছেন এই সম্পদরে আমরা ব্যয় করতাম থান ফতো যাতে করিয়া আমার ফায়দা হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআন মজিদের মাঝে কইরা ওয়ামা তুনফিকু, তুমি তাই যেগুলা খরচ করবা ফালি আনফুসিকুম, এগুলো আল্লাহর লাগি নাই, আল্লাহ রসুলেও ফাইতা নাই, এগুলা তোমার লাগিয়া ময়দানে মাহশরও তোমার সাক্ষী হিসাবে তোমার লাগি কাজ করব। অতএব সম্পদ আজকে আছে, খাইলকে থাকতো নাই। আমি যে গড়িটা ফিন্দিয়ার, যে কাপড়টা ফিন্দিয়ার কুচ্ছু নিতাম না, আমার বাবাও নিছন না, আমার দাদাও নিছন না, টান টান দে কই বলে তুই আইলাম, আমারও যাইতে হইব যে জিনিসটা আমি লইয়া যাইমো, আমার আমল,
আমার খাফন নাই, আমার দন দৌলত খুচ্ছু নাই, আমার ওয়াইফও নাই, আমার বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ রব্বুল ইজ্জত রেজামন্দি ফাইতে হইলে এমন কাজ করি যে কাজ আল্লাহ রব্বুল ইজ্জতে করার লাগি হইছন। গরিবের প্রতি আমরা লক্ষ্য রাখি, আল্লাহ রব্বুল ইজ্জতে মানুষের মানুষের সৃষ্টি করছেন, মানুষের সেবায় আমরা একটু বেশি কাজ করি। থ্যাংক ইউ, কষ্ট করে আমার লাগে অনেক জাযাকাল্লাহ সময় খাইর। দিয়েছেন, Thank আল্লাহ you. আপনার সময়টা কবুল করুক। জাযাকাল্লাহ খাইর। ভিউজ আমরা এখন যাওয়ার পালা, আমরা এখন আপনার কাছে বিদায় নিলাম, আমরা লাগে দোয়া করবো আপনারা। পালা তাহলে আসসালামু আলাইকুম। مضيت